আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে পাজামার মুহুরিতে চমৎকার একটা ডিজাইন তৈরি করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের সালোয়ারের মুহুরিতে অথবা কামিজের হাতার মুহুরিতে ডিজাইনটা খুব সহজেই তৈরি করতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি পাজামার কাপড়ের মুহুরির অংশটিকে সোজা করে রেখেছি। এখন কাপড়টির নিচ থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা মার্কিং করে নিতে হবে এবং এই 1.5 ইঞ্চি বরাবর সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। এই ডিজাইনটা তৈরি করা আসলে খুবই সহজ। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য, তাহলে একবার দেখা মাত্রই তৈরি করতে পারবেন। এবার এই দাগ থেকে 1 ইঞ্চি ওপরে আরও কয়েকটা দাগ কেটে নিতে হবে, অর্থাৎ 1 ইঞ্চি পরপর আমি এখানে আরও 4টি দাগ কেটে নিব, অর্থাৎ এখানে টোটাল 5টি দাগ হবে। তো দেখুন আমি দাগ অনুসারে মোট 5টি লাইন কেটে নিয়েছি। তো এখন আমাদের এই লাইন অনুসারে কাপড়টিকে সেলাই করতে হবে। তো দাগের 2 মাথায় এইভাবে করে হাত দিয়ে ধরে কাপড়টিকে প্রথমে ভাঁজ করে নিতে হবে এবং এরপর সাইড থেকে প্রায় 2 সুতা পরিমাণ ওপর দিয়ে সেলাই বসিয়ে নিতে হবে। তো এইভাবে করে আপনারা একদম সোজা করে সেলাইটা করে নেবেন। একই রকমভাবে তার পরের দাগটিকেও 2 মাথা এইভাবে করে ধরে প্রথমে ভাঁজ করে তারপরে সেলাই করতে হবে। আর অবশ্যই কিন্তু সেলাইটিকে সোজাভাবে করতে হবে। তো একই রকমভাবে আমি বাকি 3টি দাগও সেলাই করে নিব। তো আমি অফ ক্যামেরায় একই রকমভাবে বাকি 3টি দাগ সেলাই করে নিয়েছি। এখন আমাদের নিচের ডিজাইনটি করার জন্য পাইপিং লাগবে। তো পাইপিং তৈরির জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি। এখন এই কাপড় থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাঁকা করে কেটে নিব। অবশ্যই কিন্তু পাইপিংয়ের কাপড়টা আপনারা বাঁকা করে কাটবেন। তো আমি 1 ইঞ্চি পরিমাণ চওড়া করে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুসারে কাপড়টিকে কেটে নিচ্ছি। আর পাইপিংয়ের কাপড় কিন্তু একদমই সোজা করে কাটা যাবে না, তাহলে কিন্তু নিচের ডিজাইনটি ভালো হবে না। এখন কাপড়টিকে উল্টো সাইডে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টির একদম মাঝ বরাবর সেলাই বসিয়ে নিতে হবে। তো আমি কাপড়টির ঠিক মাঝখান বরাবর সোজা করে সেলাই বসিয়ে দিচ্ছি। তো কাপড়ের এই মাথায় একটু সাইড ঘেঁষে সেলাইটা দিতে হবে যাতে কাপড়টা উল্টানো যায়। এখন একটা সুঁয়ে 4 পাট সুতা দিয়ে সুতার শেষ মাথায় একটা গিট দিয়ে নিতে হবে এবং এরপর এই যে এই কর্নারে প্রথমে সুইটিকে এইভাবে করে আটকে নিতে হবে। এরপর সুইটিকে উল্টা করে কাপড়ের এক মাথা দিয়ে ঢুকিয়ে অন্য মাথা দিয়ে বের করে নিতে হবে। তো দেখুন আমি এই মাথা দিয়ে সুইটিকে বের করে নিয়েছি। এখন এই মাথাটিকে এই যে এইভাবে করে ভেতরের দিকে একটু ঢুকিয়ে নিতে হবে এবং এরপর অল্প অল্প করে কাপড়টিকে টানলেই কিন্তু কাপড়টি সোজা হয়ে যাবে এবং পাইপিংয়ের কাপড়টা তৈরি হয়ে যাবে। তো এবার এই পাইপিংটিকে 2.5 ইঞ্চি লম্বা বরাবর কেটে নিতে হবে। তো দেখুন আমি 2.5 ইঞ্চি লম্বা করে পাইপিংটিকে টুকরো টুকরো করে নিলাম। তো ডিজাইনটা তৈরির জন্য যতগুলো পাইপিং প্রয়োজন হবে আপনারা ততগুলো পাইপিং ঠিক এইভাবে করে তৈরি করে নেবেন। এখন পাজামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং যে কোনো 2টি পাইপিং এইভাবে করে ধরে এইভাবে করে বাঁকা করে একটা লুপ তৈরি করে নিতে হবে এবং এরপর এই যে পাজামার কাপড়ের উপর রেখে সেলাই করতে হবে। আর সাইড থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়ে পাইপিংটিকে রেখে সেলাই করতে হবে, কারণ 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু পাজামার 2 পাশ সেলাই করার সময় বাদ চলে যাবে। তো 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে পাইপিংয়ের কাপড়টিকে রেখে সেলাই করে নিচ্ছি আমি। একই রকমভাবে কিছুটা গ্যাপ দিয়ে আবারও 2টো পাইপিং নিতে হবে এবং পাইপিংটিকে এইভাবে করে ভাঁজ করে আবারও রেখে সেলাই করতে হবে। তো আপনারা চাইলে পাশাপাশিও রাখতে পারেন অথবা চাইলে একটু গ্যাপ দিয়েও পাইপিংগুলোকে সেলাই করতে পারেন। তো একই রকমভাবে কিন্তু সবগুলো পাইপিং ভাঁজ করে সেলাই করতে হবে। তো সবগুলো পাইপিং যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তাই আমি বাকি অংশটুকু অফ ক্যামেরায় সেলাই করে নিব। তো দেখুন আমি কিন্তু অফ ক্যামেরায় বাকি অংশটুকু সেলাই করে নিয়েছি। তো এরপর আমি নিচের দিকে পট্টি দেওয়ার জন্য একটা কাপড় নিয়েছি। কাপড়টি চওড়া রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে মুহুরির ঘেরের সমান। তো এখন প্রথমে পাজামার কাপড়টিকে উল্টো করে নিতে হবে এবং পট্টির কাপড়টিকে পাজামার কাপড়ের নিচের দিকে রাখতে হবে। এরপর কাপড় দুটিকে একসাথে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে। আর এভাবে সেলাই করলে কিন্তু আপনাদের নিজেদেরই সুবিধা হবে। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের পট্টির কাপড়টিকে সোজা পাশ থেকে উল্টো পাশে বের করে নিতে হবে। তো কাপড়টিকে ভালো করে উল্টো পাশে বের করার পর পট্টির কাপড়ের খোলা সাইডটিকে উল্টো দিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিতে হবে। তো এইভাবে করে আপনারা কিছুটা কাপড় ভাঁজ করে উল্টো দিকে সেলাই বসিয়ে দিবেন। তো এইভাবে করে সেলাই করার পর পাজামার সোজা পাশের ডিজাইনটা অনেকটা এরকম হবে দেখতে। এখন আপনারা চাইলে পাইপিংগুলোর মাঝখানে একটা করে পালপুথি বসিয়ে দিতে পারেন।
এজন্য আমাদের পাইপিনের গোড়ার মিডিল পয়েন্টে নিচ থেকে প্রথমে একটা সেলাই উঠিয়ে নিতে হবে এবং সুইয়ের ভেতর একটা পালপুঁথি দিয়ে সুইটিকে মাঝখান দিয়ে নিচের দিকে বের করে নিতে হবে। এরপর নিচ থেকে আবারও উপরের দিকে একটা সেলাই উঠিয়ে আবারও সুইটিকে পুঁথির মাঝখান দিয়ে বের করে নিচের দিকে নিয়ে যেতে হবে। এরপর কাপড়টির উল্টো দিকে প্রথমে একটা সেলাই ওঠাতে হবে এবং এরপর গিট সেলাই দিয়ে দ্বিতীয় পাইপিনে আবারও পুঁথিটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে করে পুঁথি লাগানো হলে পুঁথিটা কিন্তু পাজামাটি ধোয়ার সময় আর খুলে যাবে না, অর্থাৎ খুব শক্তভাবে পাজামার কাপড়ের সাথে লেগে থাকবে। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে ডিজাইনটি তৈরি করে দেখানোর জন্য। তারপরে যদি কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমি কিন্তু বাকি অংশটুকু অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।